যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার চলাকালে এক ব্যক্তিকে কাছের একটি ভবনের ছাদে হামাগুড়ি দিতে দেখেছিলেন একজন। তার হাতেই রাইফেলও দেখেছিলেন তিনি। নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন ওই হামলাকারী। ট্রাম্পের নির্বাচনী প্রচারে থাকা এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে এমনটাই জানিয়েছেন। ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, আমরা দেখেছি লোকটি হামাগুড়ি দিচ্ছিল আমাদের কাছেই একটি ভবনের ছাদের উপর। ট্রাম্পের বক্তব্য শুরু করার 5 থেকে 7 মিনিট পর এ দৃশ্য দেখেন তিনি। ওই ব্যক্তি আরো বলেন, তখন তিনি তো তার বন্ধুরা সন্দেহভাজন ওই ব্যক্তির উপস্থিতির বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর চেষ্টা করেন। তবে কয়েক মিনিটের মধ্যেই হামলার ঘটনা ঘটে যায়। হামলার পরে সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, পেনসিলভানিয়ার বাটলারের স্থানীয় সময় শনিবার সোয়া 6টার দিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মঞ্চ লক্ষ্য করে সন্দেহভাজন হামলাকারীরা একাধিক গুলি ছুড়েছেন। তিনি সমাবেশস্থলের বাইরে থেকেই হামলা চালান। এতে মঞ্চের সামনে দর্শক সারিতে থাকা একজন নিহত হয়, গুরুতর আহত হয়েছেন আরো 2 জন। গুলিতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। হামলার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। হামলার এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিক্রেট সার্ভিস সদস্যরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ঘটনাটি অবহিত করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবিসির প্রতিবেদনের তথ্য, একতলা একটি ভবনের ছাদ থেকে গুলি করা হয়েছিল। একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে কথা বলেছেন। তবে বিবিসির পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীদের এসব কথা নিরপেক্ষভাবেই যাচাই করা সম্ভব হয়নি। ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল ট্রাম্প নিয়েও এক পোস্ট হামলায় বিষয়টি জানিয়েছেন। হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।